তোতা পাখির ঠোঁট সারা জীবন জুড়ে বাড়তেই থাকে, অনেক সময় এতটা বেড়ে যায় যে খাবারও ঠিক মতো খেতে পারে না। ওই সময় যদি ঠোঁট না কাটা হয় তাহলে ক্ষুধার্ত অবস্থায় মারাও যেতে পারে। এখন আপনারা হয়তো ভাবছেন যে তোতাগুলা পালিত তাদের ঠোঁট আমরা নিজেরাই কাটতে পারি, কিন্তু যে তোতাগুলা জঙ্গলে থাকে তাদের সাথে কি হয়? আসলে জংলি তোতারা শক্ত খাবার খায় বেশি, তার জন্য তাদের ঠোঁট ক্ষয় হতে থাকে। আর যদি নাও হয় তাহলে পাথরের সাথে ঘষতে ঘষতে ক্ষয় হয়ে যায়। দর্শক, এটা হলো সমুদ্রের সবচাইতে সুন্দর পাখি, আটলান্টিক পাফিন। এই পাখি মূলত পানির নিচে গিয়ে মাছ শিকার করে এবং একসাথে 10 থেকে 12টা মাছ ঠোঁটে ধরে রাখতে পারে। প্রজননের সময় এরা উপকূলের খাড়া গর্তে বাসা বানিয়ে ডিম পাড়ে এবং বাচ্চা বড় হওয়ার পর সমুদ্রে চলে যায় এবং মা বাবা ছাড়া এরা একাই বাঁচতে শেখে। দর্শক, টিয়া একমাত্র পাখি যাকে খুব সহজেই শব্দ, সংখ্যা, রং এবং বিভিন্ন আকৃতিকে খুব সহজেই শেখানো যায়। এমনকি আপনি বনের একটি টিয়াকে এগুলো শিখিয়ে পাঠিয়ে দিলে সে বনের অন্য টিয়াগুলোকেও শিখিয়ে দিতে পারে। আসলে টিয়ার ব্রেন 4 বছরের বাচ্চার ব্রেনের সমান। জন্য বিড়াল এবং কুকুরের পরে টিয়াকে সবচাইতে বেশি পোষা হয়। দর্শক, এই পাখিটার নাম এশিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার, যা প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। লম্বা সাদা লেজ যেন আকাশের সাথে নাচতে থাকে, আর ওড়ার সময় মনে হয় যেন স্বপ্ন ভেসে বেড়াচ্ছে গাছের ডালে ডালে। এই পাখিগুলো ভারত, বাংলাদেশ, সিলেট এবং চট্টগ্রামে সবচাইতে বেশি দেখা যায়। ছোট্ট এই পাখিটির মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির সব অসাধারণ সৌন্দর্য। সত্যি এই পাখিটি যেন প্রকৃতির এক রঙিন উপহার। দর্শক, আপনারা হামিংবার্ড দেখেছেন কখনো? ছোট্ট এই পাখিটি একটি পুরাই পাওয়ার হাউস। ভাবা যায় 1 সেকেন্ডে এরা 80 বার ডানা নাড়াতে পারে। শুধু তাই নয়, এটা হেলিকপ্টারের মতো এক জায়গায় স্থির হয়ে উঠতে পারে, আবার ইচ্ছে হলে পিছন দিকেও উঠতে পারে। এত ছোটাছুটি করলে তো এনার্জি লাগবেই, তাই না? কারণেই ওকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। বেচারাকে শক্তি যোগাতে দিনে 1000-এরও বেশি ফুলের রস খেতে হয়। সত্যি কি অদ্ভুত সুন্দর একটা পাখি, তাই না?